কথা জানাচ্ছেন গৌরহরি, গৌরহরি একবার তোমার করে নাও, তোমার করে একবার তোমার চরণ সেবার অধিকার আমায় দাও। আমি যেন তোমার সেবা করতে পারি, আর কিছু চাই না গো। এইভাবে যদি কোনো ভক্তে যদি একবার আমার মহাপ্রভুর সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, ভগবানের সঙ্গে যার সম্পর্ক হয় বাবা, কথাগুলো মন দিয়ে শুনুন, অনুভবের বিষয়। ভগবানের সঙ্গে যদি কারুর সম্পর্ক হয়, প্রাকৃত জগতে যারা আমাদের আপনজন আছে, নিজজন আছে, তারাও কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারবে তিনি যদি এই পথের পথিক হন, তিনি যদি আমার মহাপ্রভুকে যদি ভালোবাসেন, তবেই বুঝতে পারবে। হরি বল, হরি বল। একদিন মহাপ্রভু নবদ্বীপ থেকে গয়ায় গেলেন। গয়া থেকে তিনি ফিরে এসেছেন নবদ্বীপে। যখনই নবদ্বীপে তিনি ফিরে এসেছেন, মহাপ্রভু কখনো কৃষ্ণ বলে ক্রন্দন করছেন, কখনো কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। হরি বল, হরি বল। সচিমা আমার ছুটে এসে বলছে, হ্যাঁ রে নিমাই, কি হয়েছে তো? পুত্র যদি ধুলায় পড়ে গড়াগড়ি দেয়, মা কি স্থির থাকতে পারে? মা ছুটে এসে বললে, এই নিমাই, কি হয়েছে তো? মহাপ্রভু আমার মায়ের বদনের দিকে চেয়ে আছে। কি হয়েছে? ও, বুঝতে পেরেছি নিমাই। প্রভু বলছেন, মা তুমি বুঝতে পেরেছ? বলছে, হ্যাঁ। আমার নিমাইয়ের কি হয়েছে আমি বুঝতে পারবো না? প্রভু বলছেন, বলে তো মা, আমার কি হয়েছে? সচিমা আমার নিমাইকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছেন, ওরে নিমাই, তোর যে বায়ু রোগ হয়েছে, বায়ু রোগাগ্রস্ত তুই। প্রভু আমার মায়ের বদনের দিকে চেয়ে আছে, নয়নের পথে অশ্রু বইছে, মনে মনে ভাবছে, মাগো তুমিও বুঝতে পারলে না আমার কি হয়েছে। নবদ্বীপ পাশি তারা এসে নিমাইকে দর্শন করে বলছে, ওরে সচি, তোর নিমাইয়ের একই দশা। নবদ্বীপ পাশি আসছেন, দর্শন করছেন, তারা চলে যাচ্ছেন। এইভাবে নবদ্বীপ পাশি তারা বলা বলি করছেন, নিমাইয়ের যেন কি হয়েছে, নিমাইয়ের যেন কি হয়েছে। হরি বল, হরি বল। এ কথাটি শুনতে পেলেন ভক্তরাজ শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত যখনই শুনলেন যে মহাপ্রভু ক্রন্দন করছে, কাঁদছে, শ্রীবাস পণ্ডিত আর স্থির থাকতে পারলেন না। যাকে ভালোবাসা যায়, যাকে সর্বস্ব দিয়ে ভালোবাসা যায়, তার যদি কষ্ট হয়, ভক্ত স্থির থাকতে পারে? হরি বল, হরি বল।
যে ভালোবাসাতে কোনো খাদ নাই, গৌর সুখে সুখী গৌর দুঃখে দুঃখী, সেই মহাপ্রভু ক্রন্দন করছে। শ্রীবাস পণ্ডিত শুনবা মাত্র পাগলের মতো ছুটছে, আর দুটি বাহু তুলে বলছেন মহাপ্রভু 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 হে ও হে মহাপ্রভু মহাপ্রভু মহাপ্রভু। ছুটতে ছুটতে শ্রীবাস পণ্ডিত আসছে। রাধে রাধে। যখনই ছুটতে ছুটতে শ্রীবাস পণ্ডিত আসছেন, আর এদিকে মহাপ্রভু দুটি বাহু প্রসার করে ছুটে যাচ্ছে। শ্রীবাস পণ্ডিত আসছেন আর প্রভু আমার ছুটে যাচ্ছে। শুধু ভক্ত আসেন না, ভগবানও ভক্তকে পাবার জন্য ছুটে যায়। প্রভু কাঁদছেন। শ্রীবাস পণ্ডিত এসে দাঁড়িয়েছেন। যখনই শ্রীবাস পণ্ডিত এসে দাঁড়িয়েছেন, শ্রীবাস পণ্ডিত প্রভুকে জিজ্ঞাসা করছেন, মহাপ্রভু, নবদ্বীপবাসী তারা বলা বলি করছে, তোমার যেন কি হয়েছে? আহা, কেমন ভালোবাসা! মহাপ্রভু শ্রীবাসের নয়নে নয়নে দিয়ে বলছেন, ও শ্রীবাস, শ্রীবাস, নবদ্বীপবাসী তারা যা বলে বলুক, এখন তুমি তো আমায় দর্শন করছো, তুমি বলো তো আমার কি হয়েছে? শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর দিকে চেয়ে আছে, নয়নে পলক পড়ছে না। শ্রীবাস পণ্ডিত গৌর সুন্দরকে বলছেন, প্রভু আমি বলবো। মহাপ্রভু বলছেন, বলো, তুমি বলো আমার কি হয়েছে। শ্রীবাস বলছেন, প্রভু আমি তো দেখতে পাচ্ছি। কি শ্রীবাস? শ্রীবাস পণ্ডিত বলছেন, মহাপ্রভু তোমার যে কৃষ্ণ ভক্তির যোগ লেগেছে। হরে হরে কত সুন্দর কথা! শ্রীবাস পণ্ডিত যখনই বললেন যে তোমার কৃষ্ণ ভক্তির যোগ লেগেছে, মহাপ্রভু দুটি বাহু প্রসার করে শ্রীবাসকে বললে, শ্রীবাস এসো, আজ তোমার স্থান কোথায় জানো? আজ তোমার স্থান আমার এই বক্ষে। শ্রীবাসকে মহাপ্রভু হৃদয় মাঝে জড়িয়ে ধরলে। শ্রীবাসী বললেন, মহাপ্রভু গো, শুধু প্রভু শ্রীবাসকে জড়িয়ে ধরলেন না, শ্রীবাসও জড়িয়ে ধরলে। বললেন, প্রভু আমাকে যদি তোমার কাছে তুমি রেখে দিতেই চাও, স্থান যদি দিতেই চাও, তোমার বক্ষে নয় প্রভু, কেন তুমি আমার এই বক্ষে থাকতে চাও না? চাই না প্রভু, তোমার বক্ষে আমি থাকতে চাই না, তবে আমি থাকতে চাই। আহা, কোথায় জানো? চরণের ধারে একটু একটু স্থান,
চরণের ধারে একটু একটু স্থান স্থান দিও প্রভু গো তোমার চরণের ধারে ধারে একটু জায়গা জায়গা দিও হে প্রভু হে ওই চরণের ধারে একটু একটু জায়গা দিও তোমার চরণের ধারে আহা, ধারে আমায় ভক্তের কি বাসনা দেখুন, যিনি অন্তর দিয়ে ভগবানকে ভালোবাসেন জায়গা তার এই বাসনা হয় গো। আমার যা কিছু আছে হরি বল হরি বল তুমি নিয়ে নাও। ওই প্রভু গো তোমার চরণে ধারে একটু আমায় দিও আমার যা কিছু আছে হরি বল আমার সবে তুমি নিও ওই চরণে একটু ঠাই দিও আমি যেন তোমার সেবা আমি করিতে পারি। আমি আর তো কিছু আমি চাই না প্রভু। আমি যেন তোমার সেবা করিতে পারি। আমি আর কিছু চাই না প্রভু। প্রভুর চরণে দুটি বক্ষে শ্রীবাসী জনায়ে ধরিল আর নয়নের বাড়ি
চরণে পড়েছে। প্রভুর চরণ দেখো দেখো ভক্তের কেমন ভালোবাসা, দেখো প্রভুর নয়নের জল শিবাসের চরণে পড়েছে। দেখো দেখো কেমন ভালোবাসা, নয়নের জল শিবাসের চরণে পড়িছে। দেখো 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 ভক্তের ভালোবাসা, দেখো নয়নের জল চরণে পড়েছে। দেখো দেখো ভক্তি ভালোবাসা, যে চরণে হৃদয়ে ধরিলে কত শান্তি ভক্তের হয় গো। বলি সেই চরণ শ্রীবাস বক্ষে জড়ায়ে ধরিল। যে চরণে পেলে ভক্ত ভক্ত শান্তি পায় গো। সেই শিবাস সেই চরণ বক্ষে ধরিল। এ চরণে পাইলে ভক্ত শান্তি পাই গো। আজ দেখো দেখো কেমন ভালোবাসা। বলে প্রভু গো তুমি আমায় কৃপা করো, আহা, আমি আর তো কিছু চাই না প্রভু। বলি তুমি আমায় আমায় কৃপা করো, আর তো কিছু চাই না প্রভু। প্রভু আমায় কৃপা করো, আর তো কিছুই চাই না প্রভু। প্রভু তুমি আমায় কৃপা করো, আমি তো কিছুই চাই না প্রভু। প্রভু আমায় কৃপা করো, আর তো কিছুই চাই না প্রভু। প্রভু আমায় কৃপা করো। আর তো কিছুই চাই না প্রভু। ভক্তের চরণ ধরে কোন মহাপ্রভুর চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন শ্রীবাস। নিতাই গৌর হরিব। যে চরণ ভক্ত পেলে কত আনন্দের উদয় হয়, সেই চরণ দুটি জড়িয়ে ধরেছেন শ্রীবাস পণ্ডিত। কাঁদছে, আমি আর কিছু চাই না প্রভু, আমি আর কিছু চাই না। তুমি তোমার সেবার যজ্ঞের যজ্ঞ করে তোমার চরণের ধারে তুমি আমায় রেখে দিও। আমি যেন তোমার সেবা করতে পারি, আহা, আমি যেন তোমার দাস হতে পারি। হরি বল হরি বল। নয়নের বাড়িতে চোখের জলে গৌরহরির চরণ দুটি ভাসিয়ে দিলে। মহাপ্রভু কি করেছেন? শ্রীবাস পণ্ডিতকে হৃদয়ে মাঝে জড়িয়ে ধরলে। প্রভু আমার বলছেন, শ্রীবাস, তোমার মতো যে আমায় অন্তর দিয়ে ভালোবাসে,
তোমার মতো যে আমায় মন দিয়ে ভালোবাসে, আমি যে সেই ভক্তের ঘরেই থাকি গো। ওহো কোন ঘরে থাকি? এটাই বলতে হরি বল হরি বল। ভক্তের সেই ঘরটা আমি বড় ভালোবাসি, যে ভক্তের হৃদয় ঘরে থাকবে না অভিমান, থাকবে না অহংকার, থাকবে না অন্ধকার। আমি সেই ঘরে গিয়ে বসবাস করি। ভক্তের ঘরে ভগবানের বসবাস। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে হৃদয়ে মাঝে জড়িয়ে ধরলেন। শ্রীবাস বলছেন, প্রভু তোমার যেমন সেই ভক্তের ঘরে, রাধে রাধে, তোমার যেমন ভক্তের ঘরে থাকার বাসনা, আমারও বড় বাসনা, আমি যেন সদাই সর্বদাই যেন আমার এই হৃদয় মন্দিরে আমি তোমায় যেন বসাতে পারি। হরি বল হরি বল হরি বল। ভাগ্যবান পদকর্তা বলছে, মন্দিরটা হয় কখন? কি বাবা? যে মন্দিরে ঠাকুর থাকে তাকে তো মন্দির বলা হয়, তাই না? মন্দিরে যদি ঠাকুর না থাকে মন্দির বলে কেউ? কেউ বলে না। আমাদের এই হৃদয় ঘরটি মন্দিরে পরিণত হয় তখনই যদি ভগবানকে ভালোবেসে, যদি এই হৃদয় ঘরে যদি কেউ বসাতে পারে, যদি কেউ চৈতন্য মহাপ্রভুকে যদি ধরে রাখতে পারে, তাহলে সেই ভক্তের ঘরটি হয়ে যায় মন্দির। শ্রীবাস বললেন, প্রভু তোমার কাছে আমার এই বলা রইল, আমায় তুমি সুখেই রাখো আর দুঃখেই রাখো, তুমি যেন আমায় ভুলে যেও না। ওগো প্রভু, তোমার তো কত জনায় আছে, আমার তুমি ছাড়া আর কেহ নাই। ভক্ত ভগবানের মধ্যে যদি সম্পর্ক হয়ে যায়, ভালোবাসাও হয়ে যায়, তাহলে সেই ভক্ত বিনা মহাপ্রভু এই মনের ভাব অন্য কেউ বুঝতে পারবে না। আজ চৈতন্য মহাপ্রভু ভক্তদের দর্শন করে খুবই আনন্দ পাচ্ছেন শ্রীহরি। আরে রামায়ণ আজ রামায়ণ সুন্দরানন্দ নেতা ওগো নিত্যানন্দ
ভান্ডি দেখো ভান্ডি বনে যাহাই তুমি না দর্শন করো গো দর্শন করো গো, দর্শন করো গো দর্শন করো গো। বলি আমার সেই ভান্ডির বহন দর্শন করো গো আমার সেই ভান্ডির দর্শনী করো গো বলি আমার সেই পরিচিত স্থান দর্শন করো গো আমার সেই পরিচিত স্থান, বলি গৌরী বলে বারে বারে আমার সেই পরিচিত স্থান, গৌর বলে বারে বারে আমার সেই পরিচিত স্থান, গৌর বলে বারে বারে আমার সেই পরিচিত স্থান, গৌর বলে বারে বারে ভান্ডির দল। ওগো, দর্শন করো গো নব মহাপ্রভু বলছেন তোমরা দর্শন করো আমার সেই পরিচিত স্থান ওই দেখো যেখানে খেলা করিতাম ওই দেখো আমার পরিচিত স্থান আহা ভক্তগণ সঙ্গে করি গৌর হরি আমার হরি নামের খেলা করিতে করিতে